দেখো ভাই, ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট তো অনেক আছে, কিন্তু চান্স চান্স খুব কম। তোমার রাইটিং ভালো, কিন্তু একটু ইমোশনস লাগবে। মানে ফিমেল ক্যারেক্টার তো, বুঝতেই পারছো, অডিয়েন্সরা কান্না ছাড়া কিছু খায় না, তাই কান্নাটা লাগবে। আরে আরে এটা এত সিরিয়াস হওয়ার কিছু নেই। দেখো, এটুকু তো জানোই, মানে এটুকু তো লাগেই না। প্রাইভেট মিটিং, প্রাইভেট ন্যারেশন, স্পন্সর ডিনার, এগুলো তো একটু একটু করতেই হয়। তুমি তো সবটা জানো। যাকে তুমি স্ক্রিপ্টটা ভালো করে লিখে ফেলো, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। ভালো লাগছে। আর শুধু তাই নয়, আমি এখানে অনেক নতুন যারা চরিত্র দরকার, অ্যান্ড আমি চাই যে পুরনোর পাশাপাশি নতুন চরিত্ররাও চান্স পাক। দ্যাটস ওয়াই নিরপেক্ষভাবে অডিশন নিয়ে কাজটা করার জন্যই ভাবছি। আর যেহেতু এখন অনেক নতুন নতুন কাজ হচ্ছে, অ্যান্ড আমার ঈশ্বরী গল্পটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো পটভূমিও আছে, এখনকার সময় অ্যান্ড সেকেলের সময়। ওই জন্য আমার অনেক মানে অনেক নানা রকমের ফেস প্রয়োজন আছে, তাই জন্য নেওয়ার উদ্যোগ। আমার এখানে চরিত্রগুলো এমনই আছে যেখানে হচ্ছে ১২ বছরের চরিত্রও লাগবে, আবার বৃদ্ধ চরিত্রও লাগবে, বা অতি বৃদ্ধ চরিত্রও লাগবে। তাই ৮ টু ৮০ সবার জন্যই। পুরনো মুখ তো অনেকই আছে, অ্যান্ড নতুন মুখ মানে যে আমি ঈশ্বরী যে চরিত্রটা প্লে করছে তার জন্য আমি নতুন মুখকেই আনছি, কারণ সেই চরিত্রটাই ডিমান্ড করছে, তাই জন্য। কিন্তু বাকি যারা আছে, যারা অভিনয়ের দিকে আছে, তারা সব বেশ পুরনো মুখ অ্যান্ড নামজাদা মুখ। সকাল থেকেই বেশ কিছু বেশ ভালো, কিছু বুঝতে পারলাম যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু যারা সুযোগ বা পেয়ে ওঠেনি, তারা অনেক দিন ধরে থিয়েটার করছে, বা অনেক দিন ধরে হয়তো অনেক হাউসে ঘুরছে, নানা রকমের শিকার। তো তারা আর কি ভালো কাজ করছে, তারা হয়তো সুযোগ পাবে, ভালো ভালো কাজ করতে পারবে। না, শুধু আজকের দিনের জন্য অডিশন রয়েছে, আর সময়ও নেই। আমি এ মাসের এন্ড থেকেই শুটিং শুরু করছি, তো তাই জন্য এটা জাস্ট একদিনের জন্যই, আর আজকের জন্যই। না, কলকাতা হবে, কলকাতার বাইরে আছে, নর্থ বেঙ্গলেও আছে, বাঁকুড়াতেও আছে, বীরভূমেও আছে। মানে দর্শকরা নিশ্চয়ই। আমার ঈশ্বরের নামটা এরম দেওয়া হচ্ছে, ভাবনাটা এখনকার, কিন্তু মূল বিষয়টা হচ্ছে হয়তো পুরনো খেয়ালাতের। সাদে আহ্লাদে বরাবরই চেয়েছে নতুন নতুন কিছু কাজ করা, ইন্ডাস্ট্রিতে আরও অনেক ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার। তো আমরা এর আগেও কিছু কিছু সিনেমাতে কাজ করেছি। যখন রণরাজের এই প্রজেক্টটা আমাদের সামনে আসে, এই গল্পটা আমরা শুনি, গল্পটা এতটাই আমাদের বাস্তব জীবনকে মানে নাড়া দেয় বা সাড়া দেয় সবাইকে, সবার মধ্যেই। আজকে গ্রাম থেকে শহরে এই গল্পের যে মূল বিষয় মানে মেন বিষয়বস্তু, সেটা কিন্তু সব কটা ফ্যামিলির মধ্যেই আছে। সেটা এই জেনারেশন বলুন, আগেকার জেনারেশন বলুন, ১৯০৫ সাল বলুন, মানে পুরোনো দিনেরই জিনিস। তো এই গল্পটা একটা নতুনত্ব কিছু আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি, যার জন্য আমরা সাদে আহ্লাদের তরফ থেকে জিনিসটা নিয়ে উৎসাহী প্রকাশ করি, এবং সিনেমাটাকে যাতে বাস্তবায়িত করা যায় খুব তাড়াতাড়ি সেটার প্রচেষ্টা চলছে। তো আজকে একটা অডিশন যেটা কল হয়েছে, খুব ভালোই রেসপন্স দিচ্ছি সকাল থেকে। ওয়েদারটা খারাপ, বর্ষাকাল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভালো রেসপন্স আসছে। আমার নাম অর্ঘ্য মিত্র, আমি সাদে আহ্লাদের পুরো প্রোডাকশানের এই ডিপার্টমেন্টটাই দেখি।